আজ আমি টক ঝাল কুঁদুরি করে দেখাবো। তার জন্য কড়াইয়ে তেল দিলাম আর কিছুটা পরিমাণ বড়ি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বড়ির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। আর এটা হচ্ছে যে কুঁদুরিগুলো আমরা ফেলেই দিই প্রায় একটু পেকে গেলে, সেই কুঁদুরিগুলো আপনারা ছোটো ছোটো করে কাটবেন, পাতলা পাতলা করে কেটে এভাবে করতে পারেন। দেখুন আমি আজকে পাকা কুঁদুরি অনেকগুলো মিশিয়েছি, সবগুলো পাকেনি, তাই আমি কিছু পাকা কিছু কাঁচা কুঁদুরি দিয়ে করছি। আপনারা পাকা কুঁদুরি দিয়েও করতে পারেন। এই যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ওইটাতে, তেলটাতে দেওয়ার পর একটু ভাজা হয়ে গেলে কুঁদুরিগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। গ্যাসটা কম রেখে আমাকে ভেজে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ঢাকা দিয়ে আমি ভেজে নিচ্ছি। এই যে কুঁদুরিগুলো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে। এই পর্যায়ে আমি হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম, কালারটা ভালো আসবে বলে। অল্প পরিমাণে হলুদ আর একটু গরম মশলা গুঁড়ো, আপনারা চাইলে জিরে গুঁড়ো দিয়ে দিতে পারেন। দিয়ে আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে কুঁদুরিটা করবেন, বুঝতেই পারবেন না যে কুঁদুরি খাচ্ছেন, এত সুন্দর টেস্ট হয়। এভাবে করার পর ভালোভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছি আমি। মেশানোর পর আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। অল্প জল দিলাম, জল দিয়ে আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা যেহেতু টক হবে, একটু টক টক, তাই আমি লাস্টে অর্ধেকটার মতো লেবু নিংড়ে রসটা দিয়ে দিচ্ছি, লেবুর রস। আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে নেড়ে নেওয়ার পর জলটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি অর্ধেকটা লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবু আপনারা চাইলে লেবুটা একটু বেশিও দিতে পারেন। আমার যে পরিমাণ কুঁদুরি আছে তাতে অর্ধেকটা লেবু ঠিক আছে। দিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে মেশানোর পর আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার কুঁদুরিটা, শুকনো শুকনো হয়ে গেছে। নামিয়ে আমি এবার দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দরই লাগছে। এভাবে করবেন, সবারই খুব ভালো লাগবে।